সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। চলুন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জব সার্কুলারটি দেখে নিই। এখানে যেই পদে জব সার্কুলার এখন খালি আছে সেটি হচ্ছে প্রভাষক, 2টি স্থায়ী পদ, বেতনক্রম প্রভাষক পদে 22,000 থেকে 53,060 টাকা, প্রচলিত ভাতাদি অষ্টম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, অর্থাৎ এটি প্রথম শ্রেণীর পদ। এবার চলুন দেখে নিই দরখাস্তের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে। এবং দরখাস্ত নির্ধারিত ফর্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের রিক্রুটমেন্ট লিঙ্কে পাওয়া যাবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 9 কপি আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রের সাথে পরীক্ষা সময়ের সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং সেই সাথে রেজিস্ট্রারের অনুকূলে 1,000 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার অফেরতযোগ্য সংযুক্ত করে আগামী 12/2/2019 তারিখ অথবা তার পূর্বে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে বিকাল 5টার মধ্যে পৌঁছাতে হবে। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিকানাটি হচ্ছে রেজিস্ট্রার ভারপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই ঠিকানায় পাঠাতে হবে। এবার চলুন আমরা দেখে নিই শিক্ষাগত যোগ্যতা। প্রভাষক পদের জন্য সনাতন পদ্ধতিতে এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার যে কোনো একটিতে প্রথম বিভাগ এবং অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এরপরে গ্রেডিং পদ্ধতিতে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় ন্যূনতম গ্রেড 0.5 স্কেলে যে কোনো একটিতে 3.5 এবং অন্যটিতে 4.5 থাকতে হবে। আবেদনকারীর স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম শ্রেণী এবং অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় জিপি 4 স্কেলে যে কোনো একটিতে ন্যূনতম 3.25 এবং অন্যটিতে 3.5 থাকতে হবে। স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় জিপি গ্রেড পয়েন্ট 4 স্কেলের অধিক হলে অতিরিক্ত প্রতি স্কেলের জন্য 4 স্কেলে প্রাপ্ত জিপি এর সাথে 0.5 যোগ করে যোগ্যতা নির্ধারণ করা হবে। 1 ও 2 নং ধারায় উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের এমফিল বা পিএইচডি ডিগ্রি থাকলে তারা অগ্রাধিকার পেতে পারেন। তবে 1 ও 2 নং ধারায় বর্ণিত শর্তসমূহ কোনো ক্রমেই শিথিলযোগ্য হবে না। অনলাইনে বা দূরশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত এমফিল বা পিএইচডি বা অন্য ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। তো যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। আবেদনের সময়সীমা আমি আবারও বলে দিচ্ছি, সেটি হচ্ছে 12 তারিখ। 12 তারিখের মধ্যে আপনাদেরকে 12ই ফেব্রুয়ারি 2019 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি।